দক্ষিণ এশিয়ার বন্ধুত্বপূর্ণ দুটি দেশ হচ্ছে বাংলাদেশ ও ভারত। তবে সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা সরকারের পতন ও ভারতের গণমাধ্যমে অসত্য এবং অতিরঞ্জিত তথ্য প্রচারের মাধ্যমে দুদেশের সম্পর্কে দেখা দিয়েছে ফাটল। তবে এবার ভারতের তরফ থেকে সম্পর্ক উন্নতির লক্ষ্যে বাংলাদেশে পৌঁছেছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তাহলে কি দুদেশের মাঝে চলমান তিক্ততার এই সময়ে সচিবের সফরে একটি ইতিবাচক বার্তা? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। ৫ আগস্ট ছাত্র জনতার তুমুল আন্দোলনে ১৫ বছরের আওয়ামী সরকারের পতন ঘটে। সেই সাথে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের রাজনৈতিক এই পট পরিবর্তনের পর থেকেই ভারত ও বাংলাদেশের মাঝে শুরু হয় উত্তেজনা। শেখ হাসিনাকে অবৈধভাবে আশ্রয় দেয়ায় বাংলাদেশ থেকে ক্ষোভ প্রকাশ করা হয় বারবার। অন্যদিকে দিল্লি ও বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন সহ অভ্যন্তরীণ অনেক ইস্যু নিয়ে প্রশ্ন উত্থাপন করে। এতে করে দুই দেশের সম্পর্কে তিক্ততা দেখা দেয়। শেকড় থেকে শিখরে। দক্ষিণ এশিয়ার প্রতিবেশী এই দুই দেশের সম্পর্কে উত্তেজনা আরও বৃদ্ধি পায় বাংলাদেশে ইসকন নেতা চিন্ময় দাস গ্রেপ্তার হলে। এর ফলে দুই দেশেই শুরু হয় বিক্ষোভ। এছাড়া ভারতের মিডিয়া বাংলাদেশকে নিয়ে একের পর এক ভুয়া বানোয়াটি খবর প্রকাশ করতে থাকলে সৃষ্টি হয় চরম অরাজকতা। ধর্মীয় নেতা গ্রেপ্তার ও বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতনের খবরে ভারতে অবস্থিত বাংলাদেশি মিশনেও হামলা সংঘটিত হয়, যার জবাবে বর্তমানে ভারতে বাংলাদেশ মিশনে ভিসা সেবা থেকে শুরু করে সকল কার্যক্রমই স্থগিত রয়েছে। একই সাথে গত ৫ বছরের মধ্যে প্রথমবারের মতো ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলবও করা হয়। চলমান উত্তেজনায় দুই দেশের মাঝে পাল্টাপাল্টি বিবৃতি দেয়া নেয়া হলেও প্রথমবারের মতো সরাসরি বৈঠকে বসতে যাচ্ছে দুই দেশের দায়িত্বশীল কোনো কর্মকর্তা। বেশ আলোচিত এই বৈঠক নিয়ে নানা জল্পনা কল্পনা থাকলেও অবশেষে ঠিকই ঢাকা পৌঁছালেন দিল্লির বিদেশি সচিব বিক্রম মিশ্রি। ভারতীয় বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান বিক্রম মিশ্রি। পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সহ দক্ষিণ এশিয়ার দায়িত্বশীল প্রতিনিধিরা স্বাগত জানান। এদিকে কিছুক্ষণ পরই পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসবেন তিনি। এছাড়া জানা গেছে বাংলাদেশের কিছু রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথেও বৈঠক করবেন বিক্রম মিশ্রি। তবে দুই দেশের বর্তমান পরিস্থিতির মাঝে গুরুত্বপূর্ণ এই বৈঠক কতটা ফলপ্রসূ হয় তাই এখন দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।